কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর কি। কি তোমাদের অ্যাসাইনমেন্টের কি অবস্থা? অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসছো নাকি? হারুন স্যারের অ্যাসাইনমেন্ট? কি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে এসছো তোমরা সবাই? জি স্যার, জমা দিয়েছি। আচ্ছা, সবাই মনে হয় জমা দিতে পারোনি, দূরে আছে যারা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে প্রবাবলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখেছিলাম, তাই না? ওয়ালাইকুম আসসালাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি আমি ঠিক বলছি কিনা? গত ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখেছি। জি স্যার। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে মানে হ্যাভেন্ট হ্যাজেন্ট হ্যাডেন্ট হয় না, ডু ডাজ ডিড দিয়ে করতে হয় কখন? একজন একটু বলো তো। বলো, হ্যাজ থাকলে কখন হ্যাজ দিয়ে করা যায় না? অ্যান্সারটা স্যার হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। কিভাবে বুঝবো যে হ্যাভ হ্যাজ হ্যাড এটা মেইন ভার্ব? স্যার আসসালামু আলাইকুম। এখানে যদি কোনো অক্সিলারি ভার্ব আর না থাকে, মানে আছে ছিল এরকম বোঝাতে যদি ব্যবহৃত হয়। স্যার আসসালামু আলাইকুম।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটা পেলাম। ওয়ালাইকুম আসসালাম। একটা পেলাম, সেটা হচ্ছে যদি হ্যাজ বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে প্রথমে ডাজেন্ট দিতে হয়। একইভাবে আমি আগের পড়াগুলো জাস্ট রিপিট করছি একটু আর কি, সবার মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, সবাই বোর্ড খেয়াল করো। আমি জাস্ট একটু রিপিট করছি। স্যার আসসালামু আলাইকুম। সালাম আগের পড়া, লাস্ট ক্লাসে পড়াটা। হ্যাজ যদি মেন ভার্ব হয় তাহলে হচ্ছে ডাজেন্ট দিতে হবে, হ্যাঁ। আর যদি হ্যাভ মেন ভার্ব হয় তাহলে দিতে হবে ডোন্ট। আর হ্যাড যদি মেন ভার্ব হয় তাহলে দিতে হবে ডিডেন্ট। আচ্ছা, তাহলে এই হ্যাড থাকলে প্রথমে ডিডেন্ট দিতে হবে, এরপরে আর কিভাবে করতে হবে এটা মরিয়ম তুমি বলবা? মানে আমি স্ট্রাকচারটা যে লিখে দিয়েছিলাম কিভাবে এটা, মানে হ্যাড যদি মেন ভার্ব হিসেবে বসে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? কে পারে একটু বলো তো আমাকে, কিভাবে স্ট্রাকচারটা দিব আমরা? স্যার ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। ভেরি গুড। ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। সব সময় হ্যাভ বসবে আর কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমাকে বলো যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ থাকলে কি হবে যদি মেইন ভার্ব হয়? কে বলবে, বলো। বলো, একজন বলো, হ্যাভ যদি মেইন ভার্ব। সাবজেক্ট প্লাস হ্যাভ। আবার বলো। শুনতে পাইনি ভালো করে, অন্য একজন বলো আবার। ডোন্ট প্লাস সাবজেক্ট। ডোন্ট প্লাস সাবজেক্ট বললে পারে তো হবে না, পুরোটা বলতে হবে। স্যার যদি সাবজেক্ট হ্যাভ স্যার এক সেকেন্ড স্যার স্যার সাবজেক্ট স্যার ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ তারপরে এক্সটেনশন। এটা এখন ঠিক আছে, ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। কে আনসার বলে ডোন্ট প্লাস সাবজেক্ট বলে চুপ করে থাকে, আবার মিউট করে ফেলো? পুরোপুরি সম্পূর্ণটা তো বলতে হবে, হ্যাভ না দিলে তো উত্তর হবে না। আচ্ছা, নোবডি যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়? নোবডি, আমি দুটো নিয়ম শিখিয়েছি। বাক্যের শুরুতে নোবডি থাকলে কি হবে আর বাক্যের শেষে নোবডি থাকলে কি হবে। আমি একটু পুরোনো পড়াটা একটু মানে ঝালাই করে নিয়ে তারপরে নতুন পড়ায় যাব। নোবডি বাক্যের শুরুতে থাকলে কি হবে আর শেষে থাকলে কি হবে, কে বলতে পারে? স্যার নোবডি থাকলে এভরিবডি হবে। স্যার বাক্যের শুরুতে যদি নোবডি থাকে তাহলে নোবডির স্থানে হু বসে। ভেরি গুড। বাক্যের শুরুতে থাকলে নোবডির পরিবর্তে বসবে হচ্ছে হু, বাক্যের শুরুতে। আর যদি বাক্যের শেষে হয় তাহলে নোবডি কি হবে? এটাকে আমি শিখিয়েছি না শিখাইনি? স্যার এভরিবডি। বাক্যের শেষে থাকলে নোবডি এনিবডি হবে। বাক্যের শেষে যদি নোবডি থাকে তাহলে সেটা এনিবডি হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? যেমন নোবডি শুধু না, একটু দেখায় আর কি। নোবডি অথবা নান অথবা নো ওয়ান, হ্যাঁ, অথবা নো ওয়ান, কয়েকটা জিনিস খেয়াল করো। নোবডি থাকলে এনিবডি হবে, নান থাকলে হবে এনিওয়ান, নান থাকলেও এনিওয়ান, নো ওয়ান থাকলেও এনিওয়ান। তোমাকে বাক্যের উপর ভিত্তি করে তোমাকে বসাতে হবে আর কি।
যেমন এই বাক্যটা তোমাদেরকে দিয়েছিলাম কিনা আমি জানি না, তো আবার একটু দিচ্ছি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বলো এটা গিয়ে ইন্টারোগেটিভ করলে কি হবে অ্যান্সারটা, একজন বলো। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। লেটস হ্যাভ এ ট্রাই। কেউ একজন বলো, চেষ্টা করো পুরো বাক্যটা। স্যার নানের পরিবর্তে তো এনিওয়ান বসবে। হ্যাঁ, নানের পরিবর্তে এনিওয়ান বসবে। এখন আহ কেউ কি পারবে না এটা ইন্টারোগেটিভ করতে? একজনও কি পারবে না টাইম এন্ড টাইড ওয়েট ফর নান? না, এতগুলা মেয়ের মধ্যে কেউ পারবে না? Do time and tide wait anyone? Isn't time and tent wait for anyone? না, ওই সূচনা অ্যান্সার বলে দিয়েছে। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ডু টাইম এন্ড টাইড ওয়েট ফর এনিওয়ান। যে ইজ বলেছো, দেখো প্রবলেমটা কোথায়। ইজ হবে তখন যখন ইজ থাকবে। বাক্যে যদি ইজ থাকে তখনই একমাত্র ইজ হবে। এখানে তো ইজ নেই। এইখানে আছে মেইন ভার্ব হচ্ছে ওয়েট। সবাই একটু খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো। এখানে মূল ভার্ব হচ্ছে ওয়েট। যদি ওয়েট হয়, দেখো তো একটু, ওয়েট কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, বলো একজন আমাকে। Past form, present form. প্রেজেন্ট ফর্ম। ওয়েট যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রথমে ডু হবে। ওয়েটের সাথে যদি এস থাকতো তাহলে ডাজ হতো। ওয়েটের সাথে যদি ইডি থাকতো ওয়েটের তাহলে ডিড হতো। খেয়াল করো, ইন্টারোগেটিভ বানানোর জন্য সবচেয়ে বেশি আমার খেয়াল করতে হবে হচ্ছে মেইন ভার্বটা, মূল ভার্বটা কি, অথবা অক্সিলারি ভার্ব কি, তারপরে ভার্বকে কি খুঁজে বের করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়েট, ওয়েট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাটস ওয়াই প্রথমে ডু দিতে হবে। তাহলে উম, কখন ডাস কখন ডিড হতো একজন বলো আমাকে একটু, আমি মাত্রই বলেছি, একজন বলো। এখানে ওয়েট আছে বলে ডু হয়েছে। স্যার যদি ওয়েটের সাথে এস থাকতো তাহলে ডাজ হতো, আর ওয়েটের সাথে যদি ইডি থাকতো তাহলে ডিড হতো। ভেরি গুড, মনোযোগ দিয়ে শুনতে হবে, এইভাবে বলতে হবে আর কি। হ্যাঁ, এভাবে বলতে পারলেই দেখবা যে তোমাদের শেখাটা পারফেক্ট হয়ে যাবে। তো প্রথমে আমি ডু দিয়েছি। এখন বলো তো ডোন্ট কেন হয়নি? কেউ একজন বলো, ডোন্ট কেন হয়নি, এখানে ডু কেন হয়েছে? স্যার এখানে নানটা তো নেগেটিভ নেগেটিভ তাই। ভেরি গুড, নানটা নেগেটিভ। ভেরি গুড। নান হচ্ছে নেগেটিভ, তাই আমরা ডু দিয়েছি, নট হয়নি। তাহলে ডুর পরে সাবজেক্ট দিয়েছি টাইম এন্ড টাইড। আর মনে রাখবে ডু ডাজ ডিড যেটাই দিই না কেন সবসময় এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তার মানে এখানে যদি ওয়েটস থাকতো তাও ওয়েট হতো, যদি ওয়েটেড থাকতো তাও ওয়েট হতো। যখন আমরা ডু ডাজ ডিড দিব তখন সবসময় এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর আমরা শিখেছি যে নাম থাকলে এনিওয়ান হবে, এই যে এনিওয়ান দিলাম। যদি এখানে নোবডি থাকতো তাহলে কি হতো লাস্টে? এনিবডি। হ্যাঁ, এনিবডি হতো। আর এগুলো যদি বাক্যের শুরুতে থাকতো নোবডি, নান, নো ওয়ান, তাহলে হতো এনিওয়ান। হ্যাঁ, হু হতো। ও আচ্ছা। আচ্ছা, এবার আরেকটা নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, ইট ম্যাটার্স লিটল। এটা থাকলে যেন কিটা বসাতে হবে, ইট ম্যাটার্স লিটল। স্যার হোয়াট এটা হবে হোয়াট দো। তোমরা এখন আরেকটা শিখে নিবা যে আম, আগে একটা বাক্য দিয়ে নেই, তারপরে তোমাদের জন্য একটু বেশি ভালো হবে। হুম? আচ্ছা, একটা একটা বাক্য দিয়ে তারপরে শেখে আর কি।
এই বাক্যটা অর্থ বলতে পারবা কেউ? দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইং নাও, এই বাক্যটার অর্থ কেউ বলতে পারবা কিনা? দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইং নাও। এখন কান্নার কোনো লাভ নেই, এখন কান্না করে কোনো লাভ নেই। ভেরি গুড, এখন কান্না করে কোনো লাভ নেই। আচ্ছা যদি বলি এখন অপেক্ষা করে কোনো লাভ নেই, তাহলে কি হবে? There is no There's use no- of now. There's বুঝলাম no না। use of wait now. ওয়েট না, এখানে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। now. হ্যাঁ, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। দেয়ার ইজ নো ইউজ অফ ওয়েটিং নাও বা ওয়েটিং হিয়ার, এখানে অপেক্ষা করে আর লাভ নেই। মানে যখনই তোমরা এই কাজগুলো করবা খেয়াল রাখবা যে অর্থগুলো বোঝার চেষ্টা করবা। দেয়ার ইজ নো ইউজ। যদি বলি একসঙ্গে যদি বলো এখন আর কথা বলে লাভ নেই, এখন আর কথা বলে লাভ নেই, কি কি হবে বলো? There is no use of talking now. গুড। এই নাই এই নো বলো কেন তুমি? নো নো তো না বাবা, নো নো, ঠিক আছে? দেয়ার ইজ নো ইউজ অফ টকিং নাও। আচ্ছা এইটাকে একজন ইন্টারগ্রেটিভ করে দেখাও আমাকে। Sir, is there no use of crying now? ওকে, এটাই হলো ম্যাটার, এটাই শিখতে হবে আর কি। হ্যাঁ, তোমরা একটু লিখে রাখো। Is there any use of crying now? ভেরি গুড। নো থাকলে অ্যানি হয়ে যাবে, সেটা ও আচ্ছা। নো চেঞ্জ হয়ে অ্যানি হয়ে যাবে। তাহলে is there any use of crying now এভাবে এটা হবে? এখন ঠিক আছে, অবশ্যই। ইজ দেয়ার এনি ইউজ অফ ক্রাইং নাও, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবা, এটা দিতে যেন ভুল না হয়। এইটার একটা বিকল্প উত্তর আছে, সেই বিকল্প উত্তরটা সবাই লিখে রাখবা। কি সেই বিকল্প? যদি কখনো থাকে নো ইউজ অফ, এইটুকু শব্দ যদি কোথাও পাও, এই নো ইউজ অফ যুক্ত বাক্যকে যদি আমি নেগেটিভ করতে দেয়, তখন তোমার উত্তরটা হবে হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ। প্রথমে এটা বসাবা, হোয়াট ইজ দ্য ইউজ, তাহলে পারে উত্তর হয়ে যাবে। তাহলে একজন আমাকে শোনাও তো, হোয়াট ইজ দিয়ে অ্যান্সারটা কি হবে? দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইং নাও কি হবে? What is the use of crying now? এটা হয়ে গেছে আর কি। সবাই কি বুঝতে পেরেছো? না বুঝলে আমাকে একটু জি বলো। স্যার। জি স্যার। ভেরি ক্লিয়ার। হ্যাঁ, তো দেখো প্র্যাকটিস না করলে কি প্রবলেম হয়। যেমন আমি নো দিয়েছি, শুরুতে একজন অ্যান্সার দিলা নো দিয়ে, তো তোমার কিন্তু ভুল হয়ে গেল। তুমি নিয়মটা আজকে শিখে নিলা যে না, নো থাকলে অ্যানি হয়। আবার আরেকজন ঠিকই শুদ্ধ করে বলেছে যে অ্যানি দিয়ে। সো এগুলো মনে রাখবা আর কি, এই নিয়মগুলো মনে রাখবা। নিয়মগুলো মনে থাকলে দেখবা যে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে অ্যান্সার গুলো। ওকে, তাহলে আমি তোমাদেরকে এখন কিছু এক্সারসাইজ করতে দিব। স্যার, বলো। একটা কোশ্চেন ছিল আউট অফ টপিক। বলো। স্যার, আমাদের রোজার মধ্যে কি কলেজ খোলা থাকবে, মানে ক্লাস হবে? আচ্ছা, ভালো কথা বলেছো আর কি। হ্যাঁ, সাধারণত রোজার মধ্যে হচ্ছে ক্লাস হয় না, এটা হচ্ছে মানে সাধারণত আর কি। হ্যাঁ, পুরো ঢাকা শহরেই ক্লাস হয় না, ইনফ্যাক্ট কোনো শহরেই ক্লাস হয় না, গ্রামে টুকটাক ক্লাস হয়। এখন এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে, ধরো যখন তোমরা কলেজে হাজির হয়ে ক্লাস করতে, তখন একটা ব্যাপার ছিল। আর এখনকার ব্যাপারটা হয়েছে কি যে তোমরা তো আর মানে কলেজে এসে ক্লাস করতে হচ্ছে না, ঘরে বসে অনলাইনে ক্লাস করছো। তারপর রোজা রেখে এই জিনিসটা তোমরা আসলে কি চাচ্ছ, ওটা আমি হয়তো বুঝতে পারছি আর কি। ম্যাক্সিমামই চাই যে ক্লাস না হোক, বন্ধ হয়ে যাক, তাই না? না স্যার, ক্লাস হোক, কারণ আমরা যেহেতু ঘরে বসে করতেছি, কলেজে গুলো ক্লাস হোক, আমাদের তো সমস্যা নেই, কারণ আমাদের তো এমনিতে অনেকগুলো মাস চলে গিয়েছিল করোনার কারণে, আর অনলাইনেও তো। এত ভালো নাকি তোমরা? স্যার, এটা সবার জন্য না স্যার, এটা মেবি ওর জন্য।
হ্যাঁ, তো সবার হ্যাঁ, জন্য এটা আমার দিক থেকে আমরা বলছি। তো ভালো না আমার জন্য, হ্যাঁ, তুমি কারণ বলতে আমরা পারো। বাইরে কারণ কোথাও স্যার পড়তেছি না, তো কলেজের জি স্যার, ক্লাসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক। স্যার রোজার মাসে দেখা যায় যে স্যার আহ, একদম ফজরের নামাজ পড়ে ঘুমানো হয় স্যার, তারপরে স্যার সকালবেলা উঠে কিভাবে ক্লাস করবো স্যার? তখন তো ক্লাস মিস হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স এটা আরো তো কমে তোমার যাবে। ঠিক আমি বলেছো। তোমাকে বলি, আমি আজকে 6টা বাজে ঘুমিয়েছি পড়া শেষ করে, তো আমি কি এখন ক্লাস করার জন্য উঠছি না? এগুলো তুমি শুধু এক কাজ শুধু করো, কথাই। তুমি না, আমি নিজের একদিন একদিন পরিমাণ পার্সোনাল করে কি আমরা টান দিয়ে পারবো না। এইভাবে ক্লাস করতে পারবা? এরকম টাইমে ঘুমাই, আমি প্রতিদিন এই টাইমে ঘুমাই, চেষ্টা থাকলে সব হয়, ঠিক আছে? নিজের পার্সোনাল লাইফের মানে লাইফস্টাইলটা তো আর কলেজে খাটানো যাবে না, তাই না? ভালো লাগছে, কিছুক্ষণ চালাও তোমরা। স্যার আপনি তো মজা নিচ্ছেন। জি স্যার, আপনারা তো মজা পাচ্ছেন। সিরিয়াসলি মজা পাচ্ছি আমি, স্যার এন্টারটেইনমেন্ট আমরা এখানে। জানি না রোজার ক্লাস, রোজার স্যারদেরও কষ্ট আমাদেরও কষ্ট, স্যাররা এত কষ্ট করে রোজা রেখে এতগুলো কথা বলে আমাদেরকে পড়াবে, তার চেয়ে ভালো 21 টা না। আমি তোর সাথে সহমত। টিচারদের কথা আমরা টিচারদের কথা চিন্তা করেই স্যার চাচ্ছি যে ক্লাসটা যেন না। এত ভালোবাসার টিচারদের জন্য কোথায় রাখবো বলো আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, সব আপনাদের উপর। আপনারা যদি আমাদের ক্লাস নিতে চান তাহলে আপনারা নেবেন, আর যদি আপনারা না নেন তাহলে নেবেন না। আপনারা যা ডিসিশন নেবেন আমরা তো সেটাই মানবো। মাশাআল্লাহ, তুমি ভালো সংসারী হবা আর কি, এটা আমি বুঝতে পেরেছি। আর বাকিরা যারা আছে, কেউ কেউ এখানে পলিটিশিয়ান আছে, রাজনীতিবিদ আছে, কেউ কেউ ধরো এখানে একজন ভবিষ্যতে ব্যাংকার হবে, টিচার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা, কিন্তু কেউ কেউ ঘর সংসারী হবে, আবার কেউ কেউ সংসারও করবে, জবও করবে আর কি। হ্যাঁ, তো ডেফিনেটলি প্রত্যেকের চিন্তা ভাবনাটা আলাদা হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। আহ এখানে তো সবাই সবার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছে, কেউ তো আর চাপিয়ে দিচ্ছে না, তাই না? সো একটা জিনিস মনে রাখবা যে প্রত্যেকেরই পার্সোনাল মতামতের অধিকার যেমন আছে, এবং তার পার্সোনাল মতের প্রতি তোমার রেসপেক্ট থাকাটাও কিন্তু সভ্যতা এবং ভদ্রতার মধ্যে পড়ে। হুম। আহ, ও মানে যেটা বলেছে সেটা তো আর চাপিয়ে দিচ্ছে না। হ্যাঁ, আর সেহরি খেয়ে সকালে কিভাবে উঠবো এগুলো বললে তো হবে না, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে যদি সরকার বলে যে রমজানে তোমাদের ক্লাস হবে, ধরো এই যে কলেজ খোলার কথা ছিল একটা আর কি, যদি বলতো রমজানে ক্লাস হবে, এবং শিক্ষামন্ত্রী তো একটা বক্তব্যে বলেছেন, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমাদের সময় থাকতে তো ক্লাস হতো, আমরা তো ক্লাস করেছি, ক্লাস হবে রমজানে। তোমরা কিরকম বক্তব্য শুনেছো তো না, দীপুমণি যে বলছিলেন যখন রমজানে? তো বিষয়টা হচ্ছে এরকম যে সিচুয়েশনটা এখন আসলে আগের মতো না। অলরেডি তোমরা তোমাদের শুরু হওয়ার কথা ছিল জুলাই থেকে, তোমাদের সেশনটা শুরু হয়েছে কি মাস থেকে আমাকে একটু বলো তো, জুলাইয়েরটা পরিবর্তে সেপ্টেম্বর, অক্টোবর। সেপ্টেম্বর। জুলাইয়েরটা এই সেপ্টেম্বর থেকে শুরু আহ হলো। মানে জুলাইটা প্রবাবলি সেপ্টেম্বরে শুরু হয়েছে না অগাস্টে? অক্টোবরে স্যার, সেপ্টেম্বরে আমাদের ভর্তি হয়েছে। অক্টোবরে। সেপ্টেম্বরে শুরু হলো। স্যার 4 অক্টোবর থেকে মনে আছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 4 অক্টোবর থেকে, তার মানে হচ্ছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 3 মাস তোমাদের মানে সেশন অলরেডি গ্যাপ পড়ে গেছে আর কি। হ্যাঁ, দেখো, ক্লাস যদি মানে না হয় আর কি, হ্যাঁ, ক্লাস না হলে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবেন হচ্ছে টিচাররা। আমি যদি বলি আর কি, মানে আমি শিক্ষকদের আহ মানে আমি শিক্ষক হিসেবে বলছি না, আমি ধরো মানে নিরপেক্ষ হিসেবে বলছি যে টিচারদের ক্লাস না করলেও তোমাদের বেতন দিতে হবে, ক্লাস করলেও বেতন দিতে হবে। হ্যাঁ, টিচাররা তো সুবিধা নিবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি আমি আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা আর কি। ক্লাস যদি 1 সপ্তাহ হয় তোমাদের জন্য ভালো, এই যে যারা ক্লাস করছো, মাত্র 55 জন মেয়ে ক্লাস করছো আর কি, 200+ শিক্ষার্থীদের মধ্যে। তা আমার এই 50 জন, কি 50 জন তো মানে আমি বলবো যে ওই যে আমি আগেও বলেছি, তোমরা সবচেয়ে ভালো মেয়ে আর কি, এই 200 জনের মধ্যে বাছাই করে না, যেমন ধরো সবজি কিনতে গেলে বাজারে সবচেয়ে ভালো টপ ক্লাস সবজিটা সবাই কিনতে চায়, তোমরা গয়না কিনতে গেলেও 22 ক্যারেট গয়না কিনতে চাও, এই যে ভালো যে জিনিসটা নিতে চাও, তোমরা হলো এই 55 জন হচ্ছে 22 ক্যারেটের স্বর্ণ আর কি। হ্যাঁ, তোমরা হচ্ছে এসব বাছাইকৃত হচ্ছে সবজি, মানে আমি যে যে দিক থেকে বলি, মানে সবচেয়ে বড় কথা তোমরা হলো
সবচেয়ে ভালো আমার এই কলেজের 200 জনের মধ্যে তোমরা হলো বেস্ট কোয়ালিটি। আমি কিন্তু নিশ্চয়ই ওয়ার্স্ট কোয়ালিটি নিতে চাইবো না, কেউ নিতে চাইবে না। তোমাকে যদি পচা এক ব্যাগ ধরিয়ে দিই সবজি, তুমি নিবা না, বলছে এটা দরকার নেই, ফ্রিতেও নিবা না পচাটা। ভালোটা কিন্তু সবাই চাইবে। সো এই যে 55 জনের সাথে একজন যুক্ত হলো, 56 জন। আমার এই 56 জন যদি মানে আমি যদি বলি আমার কলেজের সেরা হয়, তো একসময় কিন্তু পুরো দেশের মধ্যে সেরা বাছাই হবে। ধরো তোমার আমি বলছি কর্মক্ষেত্রে, কেমন? সেসব জায়গায় তো অনেক প্রতিযোগিতা না? সেসব জায়গায় ঢুকতে হলে তো তোমাকে এই যে বেস্টদের মধ্যে হচ্ছে বেস্ট, এটা প্রুভ করতে হবে। আর সেই জন্য কিন্তু এইসব কথাবার্তা এগুলো বলা যাবে না আরকি, হ্যাঁ? টিচারদের সুবিধা হয় দ্যাটস ফাইন। আমি টিচারদের ভালোবাসি। টিচারদের সুবিধার জন্যই আমরা চাচ্ছি আমার টিচাররা তো কষ্ট করবেন। এটা হচ্ছে যে বলেছে আরকি, আমি জানি না, সাদিকা বলেছে প্রবাবলি আরকি। মানে she will be a politician in future. ওকে? সিরিয়াস লেভেলের পলিটিক্স সে জানে, তার মাথায় আছে। তো আমি এটা রেসপেক্ট করছি। আমি এটাকে নেগলেক্ট করছি না। এটা আমি রেসপেক্টই করছি। কারণ সবাই একরকম হবে না। সবাই একরকম হলে দেশ চলবে না। সব ধরনের মানুষ আছে, দেখো তুমি আমাদের সমাজে। আ তোমার ঘরে যেমন বুয়া আছে, বাজারে মাছ বিক্রেতা আছে, জুতা সেলাই করার জন্য মুচি আছে, আ মানে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুদার আছে। সব ধরনের মানুষ কিন্তু আছে পেশায়। এখন রাজনীতিবিদ যদি দেশে না থাকে তাহলে দেশ কে চালাবে? যেহেতু গণতান্ত্রিক দেশ, তো রাজনীতিবিদ লাগবেই। সব ধরনের মানুষই লাগবে। আবার সংসার করার জন্য কিন্তু মেয়ে লাগবে। ওই যে বলল যে, "স্যার আপনারা যেটা সিদ্ধান্ত নিবেন সেটাই।" এটা হচ্ছে মানে আ সংসার করার মতো মানে প্রপোজাল আরকি, যে ঠিক আছে মেনে নিলাম আরকি। তো যেটাই বলো না কেন আল্টিমেটলি কিন্তু এটাই আরকি। মানে কলেজ থেকে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই তোমাদেরকে মেনে নিতে হবে। এটাই স্বাভাবিক ব্যাপার। তো সুন্দর কোয়েশ্চেন তোলার জন্য ধন্যবাদ যে তুলেছো আরকি। রমজানে ক্লাস হবে কিনা? তো আমরা হয়তো এই সপ্তাহে একটা মিটিং এ বসবো। হয়তো না, খুব শীঘ্রই আরকি। তবে লাস্ট যেটা মিটিং হয়েছে আমাদের সিদ্ধান্ত এরকমই হয়েছে যে আপাতত ক্লাস চলবে আরকি। এখন কিভাবে সেহরি খেয়ে সকাল ১০ টায় উঠবো দ্যাটস আপ টু ইউ। সেটা কারো হেডেক না। তোমার ব্যাপার। তুমি কি করে ঘুম থেকে উঠবা সেটা তোমার ব্যাপার। তোমার যদি ১০টা বাজে যদি কলেজ খোলা থাকে তোমাকে যেতে হবে না? তোমার যদি সরকার যদি বলে যে ওই টাইমে পরীক্ষা নিতে হবে, তোমাকে যেতে হবে না? তুমি তো বাধ্য। তুমি তো এখনো পর্যন্ত স্বাধীন না। অন্তত মানে পড়াশোনার যতদিন তুমি ইনস্টিটিউশনাল পড়াশোনা করবা। ধরো বাসায় তুমি একজন হোম টিউটর রেখেছো। এটা তোমার ব্যক্তিগত। টিচারকে তুমি বললা, "স্যার আপনি ১২ টায় আসবেন, ২ টায় আসবেন, ৩ টায় আসবেন।" ইচ্ছামত তুমি রোটেট করতে পারবা, ইচ্ছামত বন্ধ করতে পারবা, ইচ্ছামত চালু করতে পারবা। কিন্তু ইনস্টিটিউশনাল পড়াশোনা কিন্তু কখনো বন্ধ করতে পারবা না। মানে তোমার ইচ্ছায় তুমি বন্ধ করা, তোমার ইচ্ছায় তুমি চালু করা এটা করতে পারবা না। এটা কর্তৃপক্ষের সিদ্ধান্তেই তোমাকে চলতে হবে। আর যেটা কথা আমি কিন্তু বলেছি অলরেডি ৩ মাস তোমাদের লস হয়েছে। যদি ক্লাস না হয়, you will be on the loser side. ৭ দিনও যদি ক্লাস হয়, আমি বলব ৭ দিনে যতটুকু শিখবা ততটুকু তোমার লাভ হবে। সো এটা তোমরা আ মোটামুটি মাথায় রাখো যে মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে রমজানের ক্লাস আর কিছুদিন তো অবশ্যই হবে, এট লিস্ট ফর আ কাপল অফ উইকস। মানে আমি গেস আমি যতটুকু বুঝতে পারছি আরকি। এট লিস্ট কাপল অফ উইকস হবে। আ যদি আরো কম হয়, আমি যদি বলি যে হয়তোবা 1 উইক তো এক্সপেরিমেন্টাল চলতেই পারে। যেহেতু ঘরে বসে ক্লাস, কলেজে যেতে হচ্ছে না, ট্রাফিক জ্যামে পড়তে হচ্ছে না, রিক্সা ভাড়া লাগছে না, তোমাকে ক্লান্ত হতে হচ্ছে না, সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে না, উঠতে হচ্ছে না। আমার মনে হয় এইসব চিন্তাগুলো ইললজিক্যাল, যে আমি রমজানে সেহরি খেয়ে কি করে উঠবো? আমি যখন রাতে ঘুমাবো তখনই আমার মাথার মধ্যে চিন্তা থাকবে যে আগামীকাল ১০টা বাজে আমার ক্লাস আছে। আমি ওইভাবেই আমার শিডিউলটা রেডি করব, ওইভাবে আমি অ্যালার্ম দিব, ওইভাবে আমি নিজেকে তৈরি করব আরকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। সারমর্মটা এই যে ধরো তোমরা সবাই আমার ছোট বোন। তো আমার ছোট বোনদের জন্য আমি আমি অভিভাবক। অভিভাবক হিসেবে বলছি যে তোমাদের ক্লাস করাটা দরকার এবং ক্লাস করা উচিত হবে আরকি। আর যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ক্লাস হবে না, আমি অভিভাবক হিসেবে আমি স্যাড হব আরকি। আমি আপসেট হব। শিক্ষক হিসেবে আমি অনেক ডিলাইটেড। ওকে? যে আমার ক্লাস হবে না। ঠিক আছে? ক্লাস হবে না, আমি ঘুমাবো, একটু বিশ্রাম নিবো। কিন্তু অভিভাবক হিসেবে আমি স্যাড হব, আমি আপসেট হব। আর শিক্ষার্থী হিসেবে যদি আমি ওয়াইজ হই, আমি যদি ট্যালেন্টেড হই, আমি আমার ফিউচার নিয়ে যদি সচেতন থাকি, তাহলে ক্লাস হলে আমি খুশি হব, আর না হলে আমি স্যাড হব। এখন তোমরা ডিসাইড করবা তোমরা কোন দিকে যাবা আরকি। হুম? এটা আমার কোনো কিছু মানে মানে আমার কোনো প্রবলেম নেই। তোমরা সিদ্ধান্ত নিতে পারো।
200 জনের মধ্যে মাত্র 56 জন ক্লাস করছো, তার মানে বাকিরা কিন্তু অলরেডি ঘুমাচ্ছে। যারা তোমরা বললা যে রমজানে কষ্ট হবে, দেখো এখন কিন্তু রমজান না, যারা ক্লাস না করার তারা কিন্তু করছে না, কিন্তু তারা কিন্তু ঘুমাচ্ছে অলরেডি। কিন্তু যারা তোমরা ক্লাস করা তারা কিন্তু ঠিকই করছো, বাসায় ওয়াইফাই নষ্ট হলে নিজে মোবাইল যেটা কিনে ক্লাস করছো। হ্যাঁ স্যার এটা হচ্ছে নিজেদের ইচ্ছার কাছে। না, আমি ওটাই বললাম যে কিছু আছে না, মানে অলস যারা তারা সারা জীবনই অলস থাকে, বলে না যে ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি, তো এরকম হচ্ছে ওয়ান্স আইডল অলওয়েজ আইডল। যে অলস আছে মানে ছিল আছে ও থাকবে আর কি, হয়তো চেঞ্জ হলে হতে পারে কিন্তু সম্ভাবনা কম আর কি। হ্যাঁ এনিওয়ে, আর কথা না বাড়াই, আমি আমার মূল মেসেজটা মনে হয় তোমাদেরকে দিতে পেরেছি আর কি। তো কর্তার ইচ্ছায় কর্ম, কর্তৃপক্ষ সিদ্ধান্ত হয়তো আসবে, তবে যদি মিটিং এ আমার মতামত চাওয়া হয়, আমি অভিভাবক হিসেবে বলবো যে ক্লাস নেওয়ার জন্য, টিচার হিসেবে বলবো ক্লাস বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন তোমরা যদি ধরো 57 জন থেকে 20 জন ক্লাস করো ফর এক্সাম্পল, অথবা আমার যে 5টা মেয়ে বললো যে স্যার ক্লাস হোক 3 মাস বন্ধ আর কি, ওই 5 জনই যদি ক্লাস করে, ওই 5 জনকে নিয়েই ক্লাস হওয়া উচিত নাকি উচিত না বলো? স্যার অবশ্যই হওয়া উচিত। কারণ ওই 5 জন তো আমার সেরাদের সেরা, ওই 5 জন তো একদম স্যার, উচিত। বাছাইকৃত ডায়মন্ড আমার, ওই 5 জন হচ্ছে আমার ডায়মন্ড, ওই 5 জনকে নিয়ে তো আমার আগানো উচিত, বুঝো নাই? ওই 5 জনকে নিয়ে আমার আগানো উচিত আর কি। এনিওয়ে, আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিয়েছি, যদি এটা দেখে থাকো আর কি। আমি একটু জানতে চাই যে প্রথমটার অ্যান্সার কে পারে, দেয়ার ইজ নাথিং। একটা জিনিস মনে রাখবো, আমরা নাথিং এর নিয়মটা বলেছি কিনা আমি জানি না, তার আগে ক্লাসে নাথিং থাকলে এনিথিং বসে, নাথিং থাকলে কি হবে আবার একটু বলো তো? এনিথিং। Anything। এবার আমাকে এই এক নাম্বার অ্যান্সারটা কে বলে দিবে, একটু একটু বলো, আমি স্যার, আমি বলি। স্যার এখানে হবে ইজ দেয়ার এনিথিং রং উইথ ইট। ভেরি গুড, ইজ দেয়ার এনিথিং রং উইথ ইট। ওকে, হয়ে গেল। আচ্ছা, 2 নাম্বারটা ইউ ডু নট নো ওয়েল, এটা কে বলবে? স্যার ডু ইউ Do you know me well? ডু ইউ নো মি ওয়েল, ভেরি গুড। ডু ইউ নো মি ওয়েল কেন নট হলো না? স্যার তো নাবোধক প্রশ্ন। ওকে, ডু ইউ নো মি ওয়েল। ওকে, 3 নাম্বারটা কে বলবে? দ্য বয় ডাজন্ট প্লে ফুটবল। So does the boy Does play the football? সাদিকা, এই যে হুম, মনে করো স্কুল লাইফে যে রেজাল্টটা করে এসেছো আর কি, হ্যাঁ, কখনো কি একটা বারের জন্য রেজাল্টের পর তোমার কি আফসোস হয়েছে যে যদি আরেকটু মনোযোগী থাকতাম এই জায়গায় তাহলে আমি আরেকটু ভালো রেজাল্ট করতে পারতাম, এমন আফসোস কি হয়েছে? টু বি অনেস্ট, জি স্যার, অনেকবার হয়েছে এরকম। ম্যাক্সিমামেরই হয়, প্রত্যেক ছাত্র জীবনেরই, মানে প্রত্যেকেরই হয় না, ম্যাক্সিমামেরই হয়, এটা হওয়া উচিত যে পরীক্ষার রেজাল্টটা ইস ইস একটা ফিলিংস আসে যে আরেকটু যদি পড়তাম এই জায়গায় তাহলে মনে হয় আমি আরেকটু ভালো রেজাল্ট করতাম, আরেকটু ভালো জায়গায় ভর্তি হতে পারতাম যেখানে ইচ্ছা আমার। মানে আমি আমারটাকে ছোট করছি না, বলছি আর কি, প্রত্যেকেরই চাওয়া আছে এরকম। সো ইন্টারমিডিয়েটের পরেও যেন এরকম ফিলিংস না হয় যে আরেকটু যদি মনোযোগী হতাম, আরেকটু যদি পড়ালেখা করতাম। তাই আফসোস করার আগেই মানে গাফলতি না করে একটু পড়ায় মনোযোগী হও, ঠিক আছে? আরো ভালো মনোযোগী হও। আমার এখানে কিন্তু গোল্ডেন প্লাস পাওয়া মেয়ে আছে, আবার মনে করো যে 3, 3.5, 3-এ মনে হয় কেউ নেই, 3.5 পাওয়া মেয়েও আছে। তাহলে তাদের সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ও একটু মনোযোগী ছিল বেশি, পড়াশোনা করেছে, তুমি একটু মনোযোগী কম ছিলা, পড়াশোনা করোনি। তাহলে এই পার্থক্যটা, গ্যাপটা ঘুচিয়ে আনার জন্য এখন সবাই একসাথে ক্লাস করছো, গোল্ডেন এ প্লাসও করছে, মানে যারা 4 পেয়েছো, 4.5 পেয়েছো, 3.5 পেয়েছো, তারাও ক্লাস করছো, একই টিচারের কাছে পড়ছো, মনোযোগ দিয়ে বুঝতে পারছো, একই সাথে কম্পিট করবা পরীক্ষার হলে, তাদের সাথে ব্যবধানটা কমিয়ে আনবা, আনতে 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 দেখবা যে ফাইনালে গিয়ে দেখবা যে তোমাদের প্রিপারেশনটা দুজনেরই কাছাকাছি হবে, তখন রেজাল্টের ব্যবধানটা অনেক বেশি হবে না, কমে যাবে। সো সবাই আরো মনোযোগী হবা। হ্যাঁ, যে যুগ চলে এসছে অনেক বেশি কম্পিটিশনের যুগে, এখানে টিকে থাকতে হলে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে অনেক বেশি যোগ্যতা প্রমাণ দিতে হবে, আর সেজন্য কোনো গাফলতি করা যাবে না। অনেকে বলতেছে স্যার বেশি নীতি বাক্য দিয়ে দিতেছেন আর কি, যা খুশি বলো বলো, কোনো আর কিছু আসে যায় না, আমার বক্তব্য আমি দিবই আর কি। 4 নাম্বারটা একজন বলো, দে ডু নট গো টু ইউএসএ। Did they go Did they
go to USA. ওকে, তারপরটা নোবডি এগ্রিড উইথ দ্য লিডার। Who agreed with their leader? তো The শেষ, leader. জাস্ট নোবডি জায়গায় হু দিয়ে দিব। আচ্ছা, তারপরটা কাশিম ভিজিটস মিসেস রেহানা সালাম এট দ্য হসপিটাল। Doesn't Kashem visit Mrs. Rehana Salam at the hospital? প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুল করো না, অনেকে কিন্তু বাক্যটা অনেক সুন্দর করে লিখে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যায়। এবার জাস্ট উল্টাটা দেখো, হু ডাজ নট লাইক আ ফ্লাওয়ার, এটা কি হবে? Everybody Everybody likes a flower. ভেরি গুড। অনেকে কি করে শুনো, অনেকে এভরিবডি লাইক আ ফ্লাওয়ার লিখে দেয়, জাস্ট একটা এস দেয় না, একটা এস এর জন্য একটা নাম্বার কাটা। ঠিক আছে, একটা এস এর জন্য একটা নাম্বার কাটা। আর একটা নাম্বার কিন্তু তোমার লাইফে কিন্তু অনেক বড় একটা মানে কি বলবো যে রোল প্লে করতে পারে। 79 আর 80 কিন্তু এক না। 79 মানে এ গ্রেড, 80 মানে এ প্লাস। সো একটু কেয়ারফুল হব আমরা। আরেন দে রেডি টু গো, কি হবে এটা? They they are are ready ready to to go. go. গুড। 10 নাম্বারটা বলো তো, 10। হু ডাজ নট হেট এ লায়ার? Everybody hates Everybody liars. hate a liar. কি রে বাবা, এভরিবডি হেট হবে না হেটস হবে? Hates They হবে। hates a Let's liar. হবে স্যার। এভরিবডি হেটস এ লায়ার। হেটস, হেট না কিন্তু, হ্যাঁ, হেট মানে রস্যই আছে আর কি এখানে, হ্যাঁ। Yes, sir. তো ইন্টারোগেটিভ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের মানে একটা পরিচয় হয়ে গেল আর কি, যে ইন্টারোগেটিভ কিভাবে করবো। আমি তো এখন আশা করতে পারি যে ইন্টারোগেটিভ তোমরা পারবা ভালো করে, নাকি? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার বোর্ডে কি টাইপের কোয়েশ্চেন এসেছে বিগত বছরে সেটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই আর কি। যেমন এখানে প্রথমটা চেয়েছে পজিটিভ, তারপরটা নেগেটিভ, সিতে বলেছে সিম্পল, তারপরটা বলেছে অ্যাক্টিভ, তারপরটা চেয়েছে অ্যাফার্মেটিভ। ওয়েল, প্রথমটা আমরা ডিগ্রি পড়েছি অবশ্যই, ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে কিভাবে পজিটিভ করতে হয়, এইটা অ্যান্সারটা কে বলবে? প্রথমটা অ্যান্সারটা কম্পিউটার, Sir, এটা very few দিয়ে। অ্যান্সারটা বলো মুবাশশিরা, এটা অ্যান্সারটা বলো, কে পারে সে বলো। Invention of modern science are is as great as computer. আরো বলে দিচ্ছ, আর ইজও বলে দিচ্ছ, সব একসাথে বলে দিলে কিভাবে না হবে? স্যার ইজ আমি এখানে একটু কনফিউজ, ইজ হবে না আর হবে? আচ্ছা, ওর মুবাশশিরা কনফিউশনটা দূর করে দিবে কে? ইজ হবে না আর হবে? স্যার আমি বলবো। বলো। ইজ হবে স্যার। Is হবে। আর হবে। স্যার আর হবে। আর হবে। আচ্ছা, আর হবে। অবশ্যই আর হবে, ইজ হবে না কখনোই। যখনই ভেরিফাই দিব তখন ইজ থাকলে আর হয়ে যাবে, আর ওয়াজ থাকলে কি হবে? ওয়ার। ওয়্যার হবে। Where? গুড। কম্পিউটার ইজ আ ব্লেসিং অন আর্থ, এটা কি নেগেটিভ কে বলতে পারবে? কম্পিউটার পৃথিবীতে হচ্ছে আশীর্বাদ, বলতে হবে কম্পিউটার পৃথিবীতে অভিশাপ নয়, তাহলে হয়ে গেল আশীর্বাদ। একই কথা ঠিক রেখে ঘুরিয়ে বলতে হবে। Isn't a এটা তো ইন্টারোগেটিভ না রে বাবা, এটা তো নেগেটিভ, ইন্টারোগেটিভ না এটা। আচ্ছা স্যার Computer is not a curse on computer earth. is not এটা হয়ে গেছে। unblessed কম্পিউটার on ইজ earth. নট আ কার্স, Computer is আনব্লেস not না, a curse on earth. আনব্লেস না, কার্স হবে। কম্পিউটার ইজ নট আ কার্স অন আর্থ, কম্পিউটার ইজ নট আ কার্স অন আর্থ। আচ্ছা, এবার দেখো দো যুক্ত বাক্যকে কিভাবে সিম্পল করতে হয়, ইনস্পাইট অফ বসিয়ে, তাই না? রোকসানা, এটা অ্যান্সারটা বলো তো রোকসানা। দো ইট ইজ আ ব্লেসিং, ইট হ্যাজ ডার্ক সাইডস। আচ্ছা, রোকসানা মনে হয় শুনতে পাচ্ছেন আর কি, যে শুনতে পাচ্ছ সে বলো। দো ইট ইজ এ ব্লেসিং, ইট হ্যাজ ডার্ক সাইড। Sir, in spite of being a blessing, it has dark sides. মাশাআল্লাহ, ঠিক আছে নাদিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর বলেছো, ইনস্পাইট অফ বিং। ওকে, ক্লাস আর মনে হয় সময় নেই, 1 মিনিট আছে, শেষ হয়ে যাবে এমনিতেই। আর লাস্টেরটা একটু দেখায়, উই ক্যান নট বাট, ক্যান নট বাট থাকলে যেন কি দিতে হয় অ্যাফার্মেটিভে? Must. মাস্ট। ভেরি গুড।
এইভাবে যারা নিয়ম জানবে তাদের জন্য কিন্তু অনেক সহজ হবে, আর যারা নিয়ম জানবে না তাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আর কি। ঠিক আছে, স্যার লাস্ট একটা কোশ্চেন করি। বলো। স্যার আমাদের তো সেমিস্টার এক্সাম গুলো হচ্ছে না, তো আমাদের কি